আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক মাটির নিচ থেকে আল্লাহর নেয়ামত খুলতে শুরু করেছে। সম্প্রতি আফগানিস্তানের উত্তর অঞ্চলীয় সারপোল প্রদেশের একটি বড় তেলের খনি আবিষ্কৃত হয়েছে। নতুন এই তেলের খনিটি আবিষ্কৃত হওয়ার কারণে আফগানিস্তান বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল মজুতকারী দেশে পরিণত হয়েছে। আফগানিস্তানের খনি থেকে তেল উত্তোলনে দেশটিকে কারিগরি সহযোগিতা করছে রাশিয়ান বিজ্ঞানীরা। দাড়ি টুপিওয়ালা আফগান মোল্লাদের সঙ্গে যৌথভাবে খনি থেকে তেল উত্তোলনের কাজ করছে রাশিয়ার জ্বালানি বিশেষজ্ঞরা। এরই মধ্যে তেল উত্তোলনে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে রাশিয়া। আফগানিস্তানের তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আবদুল্লাহ গনি বারাদার এই তেলের খনিটি উদ্বোধন করেন। রাশিয়ান যৌথ প্রযুক্তিতে তৈল উত্তোলন করছে আফগানিস্তানের আমিরাত সরকারের প্রকৌশলীরা। প্রাথমিক অবস্থায় এই তেল ক্ষেত্র থেকে প্রতিদিন 20,000 টন তেল উত্তোলন করা হবে, যার বাজার মূল্য প্রায় 700 কোটি ডলার। তালেবান সরকারের প্রথম উপপ্রধানমন্ত্রী আবদুল্লাহ গনি বারাদার বলেন, সারপোল তেলের খনি সমগ্র আফগানিস্তানের জন্য একটি বড় সম্পদ। তেলের খনি আল্লাহর দেওয়া একটি নেয়ামত। এই খনি থেকে তেল রপ্তানি করে যা আয় হবে, সেই আয় আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে পুনর্গঠন এবং সংস্কারে ব্যয় করা হবে। আফগানিস্তানের ইসলামী আমিরাত সরকার বড় ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বড় বড় জ্বালানি কোম্পানিগুলো মোটা অঙ্কের বিনিয়োগের প্রস্তাব নিয়ে তালেবানের কাছে হাজির হচ্ছে। বৈশ্বিক জ্বালানি কোম্পানিগুলো মোটা অঙ্কের বিনিয়োগের কারণে আফগানিস্তানের অর্থনৈতিক ফুলে ফেঁপে উঠছে। তালেবান ক্ষমতা গ্রহণের পর পৃথিবীর কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি। তাদের সততা, মেধা, দক্ষতা, শ্রম দিয়ে যখন একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয়, তখন পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সঙ্গে কাজ করতে শুরু করে। তালেবান সরকারকে বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তালেবান সরকারের সঙ্গে কাজ করছে চীন, রাশিয়া, তুরস্ক, আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও পাকিস্তান। এই সব দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকার সমঝোতার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আফগানিস্তানের এখন আর আগের মতো প্রতিদিন বোমা কিংবা গোলার আঘাতে মানুষ মারা যায় না। বর্তমান অনেকটা শান্ত আফগানিস্তান। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে আফগানিস্তান। তালেবান ক্ষমতায় আসার আগেই বিদেশি বিনিয়োগকারীরা আফগানিস্তানের বিনিয়োগ করতে ভয় পেত, কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে সেই উদ্বেগ কেটে গেছে। ইসলামী আমিরাত সরকার বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের বিদেশি বিনিয়োগ হু হু করে বাড়তে শুরু করে। আফগানিস্তানের সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগকারী দেশ হচ্ছে চীন। এর পরে রয়েছে রাশিয়া, তুরস্ক, আরব আমিরাতের মতো দেশগুলো। আমেরিকার সেনাদের আফগানিস্তান থেকে হটানোর পর থেকে আফগানিস্তান রাশিয়ার বিনিয়োগকারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অর্থনৈতিক মূল্য সূচকগুলোতে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ইতিবাচক বলেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক তাদের সম্প্রতি প্রতিবেদনে বলেছে, 2023 সালে জুন মাসে আফগানিস্তানের মূল্য 18.3% থাকলেও জানুয়ারিতে 3.1% নেমে আসে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছেন, প্রতি বছর কলম্বিয়ার পর বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা হচ্ছে আফগানিস্তান রুপি। বর্তমান ডলারের বিপরীতে আফগানিস্তানের দাম বেড়েছে 14%। এমনকি বাংলাদেশের টাকার চেয়েও আফগান মুদ্রার দাম অনেক বেশি। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের তালেবান এর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা থেকেই আফগানিস্তানের অর্থনীতি নিয়ে পশ্চিমা নিয়ন্ত্রণের গণমাধ্যমে বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য প্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। অথচ বাস্তবে আমেরিকার নানা নিষেধাজ্ঞার সত্ত্বেও আফগানিস্তানের অর্থনীতিতে প্রবাহ ও রপ্তানি দ্রুত বাড়ছে। ফলাফলস্বরূপ বিশ্বব্যাংক নিজেই বলেছে যে আফগানিস্তানের অর্থনীতি উন্নত হচ্ছে। বিশ্বব্যাংক জানিয়েছে যে আফগানিস্তানের অর্থনীতি ধসে পড়ছে না, বরং ক্রমান্বয়ে উন্নত। দেশের রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি পেয়েছে।